আসসালামু আলাইকুম। আমি জাহানারা মজুমদার ছোট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন, হেফাজতে আছেন। সো আমার অনিবার্য কারণবশত আমার যে পানির ফোয়ারাটা অনেক দিন প্রায় 2 বছর বন্ধ ছিল। সো আজকে আমার এই পানির ফোয়ারাটা আবার উদ্বোধন করা হয়েছে। এই যে দেখুন, এই যে পানির, এই যে দেখুন আমার ফোয়ারার পানি পড়তেছে। এটা আমার বাসার বারান্দা। পানির আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। আমি আরও ক্লোজ করছি। এটা আমার বারান্দা। হ্যাঁ, এটা আমার একটা লিভিং রুমের সাথে বারান্দা। তো এখানে আবার ফুল। এটা হলো আমার বেডরুমের সাথে বারান্দা। এতদিন আমার এই গাছগুলো ছাদে ছিল, আমি আনিনি। তো আনিনি এতদিন। তো আমার যে পালক মেয়ে সুমি, ও ছাদে গিয়ে আমার গাছগুলো এনে আবার আমার বারান্দায় ডিসপ্লে করে দিল। আজকে আমার মনে হচ্ছে যেন আমার অনেক আনন্দ লাগছে। আমার মনে হচ্ছে যেন আমি আবার মানে মনে হয় যেন আমি গাছ ছাড়া নিজেকে মানাতেই পারছিলাম না। আজকে আমার অনেক আনন্দ লাগছে, কারণ আমি সবসময় গাছের সাথেই মিতালি করতাম। তো আজকে আমার মেয়ে সুবি গাছগুলো ছাদের থেকে এনে আবার সেট করে দিল, ফোয়ারাটা চালু করে দিল, আবার আমার বারান্দায় গাছে গাছে ভরে গেল। আমার কাছে অনেকই আনন্দ লাগছে। এই যে এটা হলো, আমি গাছের পরিচয় দিচ্ছি, এটা হলো কামিনী গাছ। কামিনী গাছ, এটা হলো সন্ধ্যা মালতী, এটা হলো আমার বেলি, এটা হলো আমার থাই গাছ। এবার আরেকটা কামিনী, আর এটা হলো ড্রাগন ফল গাছ। আর এগুলো হলো বিদেশি পাতা বলা হয়, যদিও দেখতে প্লাস্টিকের মতো, কিন্তু এগুলো অরিজিনাল। আমার বাসা থেকে দেখেন রাস্তা দেখা যাচ্ছে, অসংখ্য গাড়ি চলছে। এটা আমার বেডরুমের বারান্দা। সো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আবার। এই যে দেখুন আমার বেডরুমে নিচে আরেকটা সতেজ গাছ। এই গাছটার নাম হলো পাথরকুচি। এটা ডায়াবেটিসের জন্য অনেক ভালো। তো আমার মেয়ে সুমি এনে আমার বেডরুমে দিয়েছে, আমার অনেক ভালো লাগতেছে। এই যে আমার এটা আমার বেডরুম। এটা আবার বেডরুম। এখানে আমি অধিকাংশ সময় কাটাই। সো আসলে নিজের থাকার জায়গাটা যদি পরিচ্ছন্ন, পরিপাটি, একটু মেলাখোলা না হয়, তাহলে মনের ভিতরে যেন যদি কখনো ঝড় আসে, ওই ঝড়কে থামানোর জন্য গাছ, সুন্দর একটা বিছানা, সুন্দর একটা বেডরুম খুবই প্রয়োজন। যেটা আমি জানি না, আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো এই আমার বেড, আমার মাটির ব্যাং। এই যে বাসা থেকে আমার বারান্দা, এখানে আমি বসে নামাজ পড়ি, তফসিগনি, হাদিস পড়ি। আমার অনেক ভালো লাগে। পিছনে এই চেয়ারটাতে বসলে পিছনে মনে হয় যেন
মানে দক্ষিণের বাতাস এসে আমি চেয়ারকে দোলাইতে হয় না, বাতাসে চেয়ারকে দোলায়। আমার এখানেই ঘুম চলে আসে, মাঝ রাত পর্যন্ত আমি এখানেই স্টে করি, আমার অনেক ভালো লাগে। এইটা হলো আমার বারান্দার একটা লাইট। আমার অনেক মানে আজকে আমার বারান্দাটা পরিপূর্ণ হলো, আমার অনেক ভালো লাগছে। এই হলো আমার একটা লিভিং রুম। এই লাইটগুলো আমার ছোট মেয়ে টুম্পা লন্ডন থেকে এসে সে সেট করছে, ওর কাছে নাকি অনেক ভালো লাগে। অবশ্যই টিপটপ লাইটগুলো আমার বড় ছেলে কফিল মাহমুদ রাসেল, ওই ইউকেতে থাকে, ওরও এগুলো অনেক ভালো লাগে। এইটা হলো আমার ডাইনিং। এখানে দেখেন অনেক আচারের, আমি একটা আচারের ভিডিও দিছিলাম। এই যে দেখেন আমি এখানে মাত্র কস্টেপ মেরে মেরে নামগুলো দিলাম। আর অর্থ রাসেল, টি অর্থ টুম্পা, উপর দিয়ে কিসের মোরব্বা সেটা দেখানো হচ্ছে। তো এটা আবার ড্রয়িং রুম। আসলে একা থাকি, তেমন গুছিয়ে রাখতে পারি না। সো যেটুকু পারি কোনোভাবে নিজে, মানে যে ডায়াবেটিসের চেক আপটাও হয়, ডায়াবেটিসের জন্য কার্যকরী হয়। যখন কাজ করি ভালোই লাগে, ডায়াবেটিস আর উপরের দিকে উঠতে পারে না, কোলেস্ট্রলটা কন্ট্রোলে থাকে। এই হলো আমার অনেক, সেই আমার বাচ্চারা ছোট থাকতে আমার হাজব্যান্ড আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন। আমি রেডিও আর্টিস্ট কাজল সরকারের কাছে গান শিখেছিলাম। আমার বাবাই ওনাকে শপথ করিয়েছিলেন আমাকে গান শেখানোর জন্য। আমার গানের কণ্ঠ মোটামুটি ভালোই ছিল। সো এখন আর অনেকটা ভুলে গেছি। এই হলো গিটার, তবলাগুলো নষ্ট হয়ে গেছে। ছেলেমেয়েরা নাই, আগে ওরা ছিল, খুব আনন্দ লাগতো, ঘর সাজাতেও ভালো লাগতো। এই যে ওদের বাজানো, এই যে এগুলা উপরে মানে বুঝে রেখে দিয়েছি, আজ ওরা নেই, ওরা সবই বাইরে। তো ওদের স্মৃতিগুলো নিয়ে আমি বয়ে বেড়াচ্ছি। আসলে মানুষের লাইফটা একটা স্মৃতি, তো আসলে মানুষকে ভালো রাখে, জাগিয়ে রাখে। এই আমার বড় ছেলে যে ইউকেতে আছে, আমার ছোট মেয়ে ইউকেতে আছে, আমার মেয়ের জামাই। এইগুলো শুধু স্মৃতি। আমার বাচ্চারা এগুলো মানে পরীক্ষার পরে খুব আনন্দে যখন ফ্রি হইতো তখন এগুলো বাজাইতো ওরা, ঈদ আসলে বাজাইতো। এখন আর ওগুলো নাই, আমি তুলে রেখে দিয়েছি, ওরা নেই।
এই হলো আমার হাজব্যান্ড, আমার বড় ছেলে। আমার ছোট ছেলে। এই আমার বড় মেয়ে, সে আমেরিকা আছে। দুই মেয়ে, বড় মেয়ে এবং ছোট মেয়ে। বড় মেয়ে আমেরিকা, ছোট মেয়ে লন্ডনে। এই আমরা 5 বোন। অলরেডি এখনও সবাই ভালো আছি, বহাল তবিয়তে আছি। আমার বোনদের জন্য সবাই দোয়া করবেন। আমার একটা বোন খুবই অসুস্থ, ওর জন্য দোয়া করবেন। পরে আমার এই ছোট মেয়ে, মেয়ের জামাই, ওরা ইউকেতে অবস্থান করছে। আমার বড় ছেলে, বড় ছেলের বউ, তারাও ইউকেতে অবস্থান করছে। এই যে আমার ছোট মেয়ে, জামাই, আমার বেআইন, আমার নাতি নাতনি। দুঃখের বিষয়, 2 মাস আগে আমার বেআই মারা গেল। সবাই ওনার জন্য আপনারা ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন। হ্যাঁ, বুঝতেই পারছেন এটাকে, যে সব স্মৃতিগুলা নিয়ে বয়ে বেড়াচ্ছি, সেই আমি। এখন তো পাখা নেই, পাখাটাকে আমি সুন্দর করে মানে স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি। এটা আমার অভ্যাস, আমি সবসময় পুরনো স্মৃতিগুলা ধরে রাখি। এই তালপাত আর পাখা, তারপরে আমার হারিকেন, আমার গ্রামের বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে নিয়ে আসছি। ছোটোবেলায় আমরা সন্ধ্যা হলে আমার মা কাউকে হারিকেন রেডি করার কাজ দিতেন, কেউকে হাঁস মুরগি বাঁধার কাজ দিতেন, তারপরে কেউকে ছোটো বোনদের রেডি করার জন্য, ওদের গোসল করা, ওদের লেখাপড়া বসানোর জন্য দিতেন। এইভাবে ভাগ ভাগ করে দিতেন আমার মা। দেখুন আমার ছোট ছেলের রুম। দুঃখের বিষয়, তাকে আমি এখনো বিয়ে করাইতে পারি নাই। কেন যে সে করবে না সেটা আমি জানি না। সো দেখেন, প্রচুর বাতাস, পর্দাগুলো বাতাসে উঠছে। বাতাসে ওই যে আমার ঘন্টাগুলো বাজছে। আমার কাছে এই ফ্লেভারগুলো ভালো লাগে আসলে। ছোট 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 কিছু ভালো লাগার টিপস নিয়ে আমি সারাদিন সময় কাটাই, মোছামুছি করি। যদিও বাসায় কেউ নেই, আমি একা, কিন্তু তারপর আমি সব কিছু মোছামুছি করি, আমার ভালো লাগে। এই যে দেখুন কি বাতাস, প্রচুর বাতাস। এই যে পর্দা, এই যে দেখুন। হয়তো বাতাসের ফ্লেভারটা আপনারা পাচ্ছেন না, আমি ঠিকই পাচ্ছি। এখন আমি যাচ্ছি, এটা আমার লিভিং রুম। এখানেই আমার ফোয়ারাটা। আমার মেয়ে সুমি, সে আজকে আমাকে ফোয়ারাটা চালিয়ে দিল। আজকে 2 বছর এটা অফ ছিল। আজকে আমার অনেক আনন্দ লাগছে। আমার মনে হচ্ছে যে এই হারানো দিনগুলো ফিরে পেলাম। এখানে বসে আমি অনেকটা সময় কাটাইতে পারবো। যে ফুল, দেখুন পানির মানে ঝর্ণার
আওয়াজ নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন। বাতাসে গাছগুলো ঝিরঝির করে কাঁপছে। আমি আবার প্রাকৃতিক খুব পছন্দ করি, আমি প্রাকৃতিক পাগল। এই যে দেখুন ফুল। এই যে দেখুন, আমি সিলেট থেকে পানি থেকে পাথরগুলো কুড়িয়ে এনেছিলাম। আমি যেখানে যাই প্রাকৃতিক কোনো জিনিস আমি নিয়ে আসি। এই যে শিংটা দেখছেন, এটা আমার বাবা হরিণ শিকার করেছিলেন, ওই স্মৃতিটা আমি রেখে দিয়েছি। এই পাথরগুলো আমি সিলেট থেকে নিয়ে এসেছি, পানির থেকে কুড়িয়ে নিয়েছি আমি। আমার ছোট বারান্দাতে আমার এখানে একটা বসার জায়গা, আমি এখানে বসি। আজকে আমার মেয়ে সুমি পরিপূর্ণ করে দিল আমার ফোয়ারাটা, ঝর্ণাটা ছেড়ে দিয়ে। আমার অনেক আনন্দ লাগছে। কি করে আপনাদেরকে কিভাবে, আমার এত ভালো লাগছে বুঝাই বলতে পারবো না। নিশ্চয়ই ঝর্ণার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং হেফাজতে থাকবেন। যত ভোরে পারেন উঠে নামাজ পড়ে 2 পাতা কোরআন শরীফ পড়ে বের হয়ে যাবেন ভোর 5টায়। ভোরের বাতাসটা গায়ে লাগাবেন। কোনো অসুখ আপনাকে টাচ করতে পারবে না, কোনো দুরারোগ্য ব্যাধিতে আপনি পড়বেন না। অন্তত 45 মিনিট আপনি হাঁটবেন। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে পানি খাবেন 2 গ্লাস, তারপর টয়লেটে যাবেন। এরপরে আপনি আপনার একটা সিদ্ধ ডিম খাবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।